আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তালতলি বরগুনা যাওয়ার জন্য আমাদের যাত্রাপথ রূপতলি থেকে শুরু হয়। আমরা যাওয়ার জন্য প্রত্যেকটা গাড়িতে 1000 টাকার করে তেল নেই। আমরা মোট 4টা বাইকে 8 জন গিয়েছিলাম। আমরা একদম সকাল 7টায় আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা হই, যেহেতু আমাদের আজকে আবার ব্যাক করতে হবে। সকালের নাস্তা আমরা বাকেরগঞ্জের বাজারে গিয়ে করি। ওইখানে একটা হোটেলে আমরা নাস্তা শুরু করি। এদিকে বন্ধু আবার বলতেছিল যে আমার টাকা নাই, নাস্তাও করতে পারি না। তো এটা নিয়ে হাসাহাসি করে তারপর ওরে আমরা নাস্তা করাইলাম সবাই। বরগুনা মূল শহরে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার মতো। এইটা সুরঞ্জন ইকো পার্কের রোড। যেহেতু আমরা বাইক নিয়ে আসছি, সেজন্য আমাদের বাইকগুলো পার্কিং করা প্রয়োজন। বরগুনা শহর থেকে এই সুরঞ্জন ইকো পার্কটা 10-15 কিলো দূরে হবে। পার্কে প্রবেশ করার জন্য আমরা টাকা উঠাইতেছিলাম, যেহেতু টিকিট মূল্য ছিল 50 টাকা করে। টিকিট কাটার পরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। পার্কের ভিতরে প্রবেশ করার পরে পার্কের অসাধারণ একটা দৃশ্য আমার মনোমুগ্ধকর করেছিল, যেটা হলো পুকুরের ভিতরে হচ্ছে গিয়া ছোট ছোট ঘরগুলো। তারপরে আমরা আবার ছোট একটা ক্যাশ কাউন্টার দেখতে পাই, যেটা ছিল টিকিট কাটার জন্যই হয়তোবা। আমাদের বলতেছিল যে আপনারা ওদিকে যেতে হলে আপনাদের একটা প্যাকেজ নিতে হবে। আমরা বলতেছিলাম যে ভাই, আমাদের তো আর প্যাকেজের প্রয়োজন নাই, আমরা তো আর গার্লফ্রেন্ড নিয়ে আসি নাই, অবশ্যই আমরা একা আসছি। আর প্যাকেজ সিস্টেমটা এই জন্য যে পুকুরের ভিতরে যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলে বসার জন্য ভালো একটা প্লেস আছে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। আমরা আইসা তো বুঝতে পারি নাই, পরে আমাদের জন্য অনুমতি হয় যে আমরা ভিতরে প্রবেশ করতে পারবো। আমরা ভিতরে প্রবেশ করলাম। আমরা সবাই একটা কাঠের টঙের উপরে দাঁড়িয়ে খুব হাসাহাসি করতেছিলাম ওই ঘরগুলো নিয়ে আর ওই প্যাকেজটা নিয়ে। যেহেতু প্যাকেজটা আমাদের নিতে হয় নাই, আমাদের তাছাড়াই অনুমতি দিছে ভিতরে যাওয়ার জন্য, তো আমরা এজন্য সবাই খুশি। আর বন্ধু বলতেছিল যে ওই ঘরগুলোতে যে এইভাবে থাকবে তা জানলে আমি অবশ্যই আমার গার্লফ্রেন্ড নিয়ে আসতাম। আমরা পার্কের চারপাশ ঘুরে দেখলাম অসাধারণ একটা দৃশ্য। পরে আমরা সুরঞ্জনা ইকো পার্কের গহীন জঙ্গলে প্রবেশ করি। এই জঙ্গলটা আমার কাছে একদম সুন্দরবনের মতোই লাগছিল। তো হাঁটার জন্য যে এই যে কাঠের পোল করা আছে, এজন্য আমার কাছে অসাধারণ লাগছিল। আমরা হাঁটটা একদম ভিতরে প্রবেশ করি। আর আপনারা এই ইকো পার্কে আসতে হলে আপনাদের বরগুনা শহর থেকে অটোতে করে তারপর আসতে হবে এখানে। আর বাইক নিয়ে আসলে তো কোনো কথাই নেই। যেহেতু আমরা একদিনের জন্য ঘুরতে বের হয়েছিলাম, এখন আমাদের যেতে হবে তালতলি। আমরা যাব ট্যাংরাগিরি ইকো পার্কে, এজন্য আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি যত দ্রুত সম্ভব। তো আমাদের যাত্রা আবার শুরু, আবার সেই পথ পাড়ি দিতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। এটা হচ্ছে গিয়ে বরগুনা থেকে আপনারা তালতলি যেতে হবে, সেখানে নাকি হচ্ছে গিয়ে একটা ট্রলার পারানো লাগবে। আমরা যত দ্রুত সম্ভব ট্রলারে উঠে পড়ি এবং এই নদীটা ছিল অনেক বড়, যেটা পাড়ি দিতে আমাদের প্রায় 30 মিনিট সময় লেগেছিল। আর যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, আমরা এজন্য ফেরির অপেক্ষা করি নাই। ফেরিও ছিল, এখানে ফেরিও আছে, আপনারা ফেরিও পাবেন। নদী পাড়ি দেওয়ার পরে আমরা আমাদের ট্যাংরাগিরি ইকো পার্কে যাওয়ার জন্য প্রায় 45 থেকে 50 কিলো পথ পাড়ি দিতে হবে। এজন্য আমরা যত দ্রুত সম্ভব সেইখানে যাই। আমরা 1 ঘন্টার মতো বাইক চালানোর পরে ট্যাংরাগিরি ইকো পার্কে পৌঁছাই। ট্যাংরাগিরি ইকো পার্কের প্রবেশ মূল্য ছিল 12 টাকা করে। সেখানে টাকা দেওয়ার পরে আমরা একটা নদী পাড়িয়ে তারপর প্রবেশ করি ট্যাংরাগিরি ইকো পার্ক। এই পার্কে প্রবেশের সময় আমাদের প্রথম থেকেই বলা হয়েছিল যে আপনারা একটু সাবধানে থাকবেন, কুমির দেখলে ঢিল ছুড়বেন না, কোনো বন্যপ্রাণী দেখলে কোনো তাড়াহুড়ো করবেন না। তো এই জন্য একটা মনে আতঙ্ক নিয়ে হাঁটা চলা ছিল। আমরা সবাই 8 জন সারিবদ্ধভাবে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে একদম জঙ্গলের ভিতরে প্রবেশ করি। একদম প্রথম থেকে আমাদের সাথে একটা বানর হাঁটতেছিল, সে একদম আমাদের সাথে শেষ পর্যন্তই ছিল। তারপরে আমরা হচ্ছে গিয়ে তার জন্য একটা চিপস নিয়ে আসি। চিপস আনার পরে তাকে চিপসটা দেওয়ার পরে সে চিপসটা খাওয়ার শেষ সময় যে একটা কাহিনী করছে, ওই কাহিনীটার পরে হচ্ছে গিয়ে আমি একদম অনেক আতঙ্ক পেয়েছিলাম। একটুর জন্য আমার ফোনটা নিয়ে যায় নাই। তো এখন আমাদের যাত্রা হচ্ছে গিয়ে নিদ্রার চর, যে চরটার নাম শুনলেই আমার অনেক ভালো লাগে। নিদ্রার চর কি নামক একটা জায়গা, যাব কোনো সময় যাইনি, এটা আলাদা একটা কৌতূহল নিদ্রার চর যাওয়ার জন্য। আমরা নিদ্রার চর যাওয়ার জন্য প্রথমে একটা মাটির রাস্তায় প্রবেশ করি। এই রাস্তাটা ছিল খুবই স্যাঁতস্যাঁতে, কাদা ছিল, আমাদের বাইক নিয়ে যেতে একটু অসুবিধা হয়েছিল। তারপর আমরা যতদূর সম্ভব বাইকটা নিয়ে যাই। ট্যাংরাগিরি পার্ক থেকে এই নিদ্রার চর আসতে হলে আপনাদের 10-15 কিলো, 10 কিলোর মতো মেবি পাড়ি দিতে হবে। ফাইনালি আমরা নিদ্রার চরে, এই চরটায় আইসা যে আমার এতই ভালো লাগতেছিল। সবাই একটা
উৎফুল্ল একটা মন। সারাদিন জার্নি করছি, তাও এমন একটা দৃশ্য দেখতে পেলাম, অনেক অসাধারণ একটা দৃশ্য। এই চরে যখন পানি থাকে তখন হচ্ছে গিয়ে আর হাঁটার স্কোপ থাকে না, তখন নৌকা নিয়ে ঘুরতে হয়। তখন নৌকা নিয়ে ঘোরার মজা একটা, আর এখন আমরা হাঁটছি এইটার মজা একটা। যেহেতু আমি নিজে ভিডিও করতেছিলাম, আমি বন্ধুরা একটু ডাক দিয়ে বললাম, বন্ধু একটু ভিডিও করে দাও। যেহেতু ক্যামেরার সামনে না আসলে কি আর হয়, একটু আসলাম, একটু হাঁটতেছিলাম, আর সবাই ফটো সেশন করতেছিল। যেহেতু জায়গাটা অসাধারণ ছিল, তো আমরা এখানে হচ্ছে গিয়ে বেশি আর সময় নিয়ে নেই। যতটুকু সম্ভব ওরা গোসল করছে ততক্ষণ আমি বসা ছিলাম, যেহেতু আমি ড্রেস আপ নিয়ে যাইনি। এরপরে আমরা যাব শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। সেইখানে নাকি একটা অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাবো। তো সবাই ড্রেস আপ চেঞ্জ করে যাবে, আর আমি ওদের সবকিছু নিয়ে এইখানে বসে থাকবো। আমরা বিকাল 5টার দিকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। যাওয়ার পথে হচ্ছে গিয়ে একটা দৃশ্য দেখতে পাই, আমার কাছে মনে হয়েছে এই দৃশ্যটা কেউ আর্ট করা। নিদ্রার চর থেকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, এটা হচ্ছে গিয়ে বেশি দূর না, সর্বোচ্চ 5 কিলো দূরে। আমরা পরে হচ্ছে গিয়ে এইখান থেকে এই ভিউটা দেখার পরে আমরা যাত্রাপথ শুরু করি। আপনারা যদি বাইক নিয়ে আসতে চান তাহলে বাইক নিয়ে আসলে এইভাবে দৃশ্য আপনারা অহরহ দেখতে পাবেন। তো গ্রামীণ একটা পরিবেশের এইরকম দৃশ্য দেখার জন্য হয়তোবা আমরা শহর থেকে গ্রামে আসি। ফাইনালি আমরা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পৌঁছ। এখানকার দৃশ্য দেখে আমার মনে হয়েছে এটা কুয়াকাটা। আসলে এটা কুয়াকাটা না, এইটা একদম কুয়াকাটার মতোই দেখতে। তো আমার মনে হয় যে কুয়াকাটা যারা গেছেন তারা হয়তোবা বুঝতে পারবেন, একদম সেম টু সেম কুয়াকাটার মতোই। পরে আমরা এইখান থেকে গাড়ি নিয়েই প্রবেশ করি বালুর চরে। সেই চর থেকে আমরা যাব একদম সমুদ্রের পাড়ে। আপনারা যদি কেউ সুরঞ্জনা ইকো পার্ক, ট্যাংরাগিরি ইকো পার্ক, নিদ্রার চর, তারপর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসতে চান, তাহলে অবশ্যই আপনাদের বরগুনা তালতলি উপজেলা আসতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনাদের ঘুরতে হবে এক একটা পয়েন্ট। বাইক নিয়ে আসাটাই আমি মনে করি একটা সুবিধাজনক, নতুবা হচ্ছে গিয়ে গাড়ি গুড়ি পাওয়াটা একটা ঝামেলার এখানে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যতক্ষণ না অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।